যুক্তরাষ্ট্রের নাম শুনলেই চোখের সামনে যেখানে ভেসে ওঠে বিলাসিতা ও স্বপ্নময় জীবনের এক রঙিন প্রতিচ্ছবি, তবে সেই বিলাসিতার আড়ালেই এখন ভয়ঙ্কর দুশ্চিন্তার আগুনে জ্বলছে লাখো আমেরিকানরা। কিন্তু কিসের দুশ্চিন্তার আগুনে পড়ছে তারা? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। জীবন গড়ার আশায় যে দেশের নাগরিকত্ব পেতে আকুল হয়ে থাকে বিশ্বের লাখো মানুষ, সেই যুক্তরাষ্ট্রের নাগরিকরাই এখন ভুগছেন চরম দুশ্চিন্তায়। ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কের নতুন প্রতিবেদনে উঠে এসেছে এক উদ্বেগজনক চিত্র। আমেরিকানদের গৃহঋণের পরিমাণ আগের সব রেকর্ড ভেঙে পৌঁছেছে নতুন উচ্চতায়। বিলাসবহুল জীবনযাপন আর ক্রমবর্ধমান খরচের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এই বাস্তবতা। ঋণের ভারে নুয়ে পড়েছে লাখো আমেরিকান পরিবার। ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকানদের মোট গৃহঋণের পরিমাণ এখন $18.59 ট্রিলিয়ন। গত জুলাই থেকে সেপ্টেম্বরে মাত্র 3 মাসে ঋণের পরিমাণ বেড়েছে $197 বিলিয়ন। 2019 সালের শেষ থেকে, অর্থাৎ করোনা মহামারীর আগের সময়ের তুলনায় ঋণের পরিমাণ বেড়েছে প্রায় $4.4 ট্রিলিয়ন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নিউ ইয়র্ক ফেড জানাচ্ছে, যদিও আমেরিকান পরিবারগুলোর আর্থিক কাঠামো এখনও তুলনামূলকভাবে শক্তিশালী, তবে তরুণ প্রজন্মের মধ্যে আর্থিক দুর্বলতার লক্ষণ স্পষ্ট। সবচেয়ে উদ্বেগজনক চিত্র শিক্ষার্থী ঋণে। শিক্ষার্থী ঋণের পরিমাণ $1.65 ট্রিলিয়ন রেকর্ড ছুঁয়েছে, আর তারই সঙ্গে বেড়েছে ঋণ খেলাপির হারও। প্রায় 10% শিক্ষার্থীর ঋণ এখন 90 দিনেরও বেশি সময় ধরে অপরিশোধিত। ব্যাংকরেটের সিনিয়র বিশ্লেষক টেড রসম্যান বলেন, শিক্ষার্থী ঋণের খেলাপি হার এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। তবে গাড়ির ঋণ ও ক্রেডিট কার্ড ঋণের পরিস্থিতি আপাতত তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, আমেরিকানদের বকেয়া ক্রেডিট কার্ডের ভারসাম্য এই বছরের তৃতীয় প্রান্তিকে আরও $24 বিলিয়ন বেড়ে দাঁড়িয়েছে $1.23 ট্রিলিয়ন, যা ইতিহাসে সর্বোচ্চ। অর্থনীতির চাকায় ঘুরছে বিলাসিতা, কিন্তু তার আড়ালে দুশ্চিন্তার আগুনে জ্বলছে আমেরিকান সাধারণ মানুষ। ঋণের ভারে নুয়ে পড়া এই অর্থনীতি সামনের দিনে পথ দেখাবে কিনা, সেটাই এখন আমেরিকান নাগরিকদের সবচেয়ে বড় প্রশ্ন। শিহাব ইসলাম, ATN নিউজ।